পাঁচ প্রকারের লোক আছে, পাঁচ প্রকারের মানুষ, তারা রোজা রাখলেও কোনো লাভ হবে না। কয় প্রকারের লোক কি বলবো কি না, নাকি মন খারাপ করবেন? যদি আমি পাঁচ প্রকারের অন্তর্ভুক্ত হয়ে যাই, এখনই আমরা তওবা করে ফেলবো, যা কিছু ভুল হয়ে গেছে আল্লাহ ভুল করবো না, যাতে আমার রোজা কবুল হয়, আমি যেন গুনাহমুক্ত হতে পারি, আমি যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। এই জন্য পাঁচ প্রকারের লোকের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। পাঁচ প্রকারের লোকের রোজা কোনো লাভ, বৃথা। নাম্বার এক, যে জবানের হেফাজত করে না। কিসের হেফাজত? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমাদের দুই কান্দে কি আছে? কথা বল না, কি আছে? এই জবান দিয়ে যা কিছু বের হয় সব রেকর্ড হয় কি না? রেকর্ড হয়। মিথ্যা কথা বের হলে এটা মনে রেকর্ড হয় না। আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হলো সকল পাপের মা, মূল। একটা মিথ্যাকে ঢাকতে হলে হাজার মিথ্যা বলতে হয়। একটা মিথ্যা মামলা দিলে হাজার পৃষ্ঠা তার পক্ষে লিখতে হয়। তার মানে মামলাটা মিথ্যা হলে এই মামলার এগেনিস্টে উকিল যত পৃষ্ঠা লিখবে, অ্যাডভোকেট সাহেব যত পৃষ্ঠা লিখবে, সব কি হাজার পৃষ্ঠা লেখেও মিথ্যা ঢাকা যায় না। এই জন্য মিথ্যা বলবেন না। মিথ্যা বললে আরো মিথ্যা বের হবে। আজকে আমরা ওয়াদা করি, এই জবানটা দিয়ে কি বলবো না? হেসেও মিথ্যা বলবো না, ঠাট্টা করিও মিথ্যা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাট্টা করে মিথ্যা বলতেন না। অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মজাক করতেন, কিন্তু মিথ্যা হতো না। এক সাহাবীকে বলছেন, হুজুর আমাকে একটা উট দেন, আমি উটটা ছড়ে যাব, আমি একটু অসহায় অবস্থা আছি। বলছে যাও, এখানে উটের বাচ্চা আছে, নিয়ে যাও। এবার গেছে, দেখি যে বাইতুল মালের ওট, সব বড় বড় ওট, বাচ্চা একটাও, মানে ছোট ওট একটাও নাই। বলছে হুজুর সব তো বড়, ছোট তো নাই। বড় যেটা, এটাও তো কোনো উটনির বাচ্চা। আল্লাহু আকবার। এটাও তো কোনো উটনির বাচ্চা। এটা তার সাথে একটু মজাক করেছেন, কিন্তু মজাকটা কি সত্য? মজাকটা কি সত্য? সুবহানাল্লাহ বলেন না। এক বৃদ্ধা মহিলাকে বলছেন, বৃদ্ধ লোক, বৃদ্ধা বলছে না, এই বয়স্কা বৃদ্ধা, এই বুড়া মানুষ জান্নাতে যাবে না। কে বলছেন? মুহাম্মদ। এই কথা বললো তো কেঁদে হয়রান, যে নবীজির মুখে বলছেন বয়স হয়ে গেলে, বুড়া হয়ে গেলে জান্নাতে যাবে না। কারণ বুড়া মানুষ জান্নাতে গিয়ে খাবে কি? এত নাজ নিয়ামত, এত ফল ফ্রুট, এগুলো তো বুড়া মানুষে খাই হজম করতে, এই জন্য বুড়া মানুষ জান্নাতে যাবে না। এই কথা বলা তো সে কেঁদে কেঁদে হয়রান, যে হারে আমি জান্নাত থেকে বঞ্চিত করলাম, যদি আগে মারা যেতাম যৌবন অবস্থায় তাহলে তো জান্নাত পেতাম। যখন কাঁদতেছে, বলছে না কাঁদেন কেন, আপনি যখন জান্নাতে যাবেন তখন এরকম বুড়া থাকবেন না। সুবহানাল্লাহ বলেন না। এখন দাঁত নাই, দাঁত থাকবে। এখন কালো, আপনি সুন্দর হয়ে যাবেন, রূপবতী হয়ে যাবেন, অনেক বলিষ্ঠ স্বাস্থ্য অধিকারী হয়ে যাবেন, 120 হাত মতো আপনার লম্বা হয়ে যাবেন, যেরকম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন বুড়া মানুষ বেহেশতে যাবে না, একটু মজাক করেছেন। কথাটা কি সত্য না মিথ্যা? সত্য। কারণ এই অবস্থা জান্নাতে, উনি তো মনে করছে তো বুড়া হয়ে গেছে, জান্নাত পাবে না, এই জন্য কাঁদতেছেন। এই জন্য করে ভাইয়ের, আমরা মজাক করেও মিথ্যা বলবো না, ইনশাল্লাহ বলুন না। অনেক সময় বাচ্চাদের সামনে মিথ্যা বলি, এগুলো আমরা শিশুদের সাথে মিথ্যা বলবো না। মিথ্যা বলা এটা অপরাধ, প্রিয় বন্ধুগণ। তাহলে রোজাটা কবুল হওয়ার, যাদের রোজা কবুল হবে না, যারা কি বলে? মিথ্যা বলে, জবানের হেফাজত করে না, গালিগালাজ করে, গীবত শিকায়েত করে। এই জবান দিয়ে সে এমন কথা বলে যে কথাগুলো কোরআন সুন্নাহ বিরোধী। সুতরাং যারা জবানকে হেফাজত করবে না, তাদের রোজা কবুল হবে না। মোট কয় প্রকার লোক বলছি? 5 প্রকার। 2 নম্বর হলো যাদের রোজা কবুল হবে না, যারা চোখের হেফাজত করে না। আল আইনানি জিনাহুম আন-নাজরু, লোভাতুর দৃষ্টি হলো চোখের জেনা। কিসের জেনা? আপনার ছোট বোন,
আপনার আপন ফুফি, আপন খালা, তারা হলো আমার মাহারাম, ঠিক কিনা? তাদেরকে বিয়ে করা হারাম। আপন বোনটা যতই রূপসী হোক, তার দিকে তাকাইলে যেমন আমার স্বাভাবিক থাকে মনটা, কিন্তু অন্য একটা নারী যাকে বিয়ে করা হালাল, তার দিকে তাকাইলে কিন্তু মনটা এইভাবে স্বাভাবিক থাকে না। এখানে একটা অসহসা কাজ করে, ঠিক না বে ঠিক? যাদের মধ্যে পুরুষত্ব আছে। আমার ভাইয়েরা, রোজাও রাখলেন, হিন্দি সিনেমা দেখে সারাদিন, আছে নাকি নাই? ভাতে না খায় না, এবারে দেখে সারাদিন সিনেমা দেখে, সারাদিন এই গেম নিয়ে ব্যস্ত, সারাদিন মুভি দেখে, অশ্লীলতা দেখে। আরে বা যদি আপনি কাবা ঘরে কোরআন তেলাওয়াত দেখতেন বা ইসলামী কোনো দৃশ্য দেখতেন, অথবা আল্লাহর এমন সৃষ্টিতে যেগুলো দেখলে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আরও বেড়ে যায়। অসুবিধা আছে নাকি ভাই? ইসলামীয় তো বিভিন্ন নাটক আছে, ইসলামী বিভিন্ন সিনারি আছে, যেগুলো দেখলে আপনার ইমান আরও কী হবে? মজবুত হবে। আপনি ওইটা দেখতে পারেন। কোরআন তেলাওয়াতের আলোকে দেখা যায় বিভিন্ন সিনারিগুলো দেখাচ্ছে, দেখতে পারেন। রোজাও রাখল, অশ্লীল নাটক সিনেমা দেখল, রোজাও রাখলো, দেখা যায় পর্নোগ্রাফিতে লিপ্ত হয়ে গেল, অশ্লীলতাতে লিপ্ত হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, কাছেও জিনা ব্যভিচার করিও না। ব্যভিচার করিও না কথাটা বলে নাই, কি বলছেন? জিনা ব্যভিচারের কাছেও যেও না। ওই কাছে যাওয়ার প্রথম ধাপটা হচ্ছে চোখে দেখা। কি দেখা? আপনি যদি চোখে পর্নোগ্রাফি না দেখেন, অশ্লীল ভিডিও না দেখেন, তাহলে তো বাস্তবতার দিকে আপনি যাওয়ার সম্ভাবনা আর থাকে না। কি থাকে নাকি? আপনি যদি অশ্লীলতা না দেখেন, তাহলে কিন্তু আপনার ইমানটা মজবুত থাকবে এবং অপর নারীর পিছনে আসক্তি হওয়ার সম্ভাবনা আর থাকে না। আপনি তার সাথে কথাই বললেন না, ভাবি দেবর, নিজেকে কি রাখতে হবে? দূরত্ব বজায় রাখতে হবে। আপনি যদি আপনার ভাবি হচ্ছে সে আল হামওয়াল মাউত, দেবর হলো মৃত্যুর মতো। নবীজি বলেছেন দেবর কিসের মতো? অর্থাৎ মৃত্যু থেকে মানুষ এরকম পালিয়ে থাকে, দূরত্ব মানে মৃত্যু ভয়ে দূরে সরে যায়, ঠিক তদ্রুপ দেবর থেকে ভাবি এভাবে দূরত্ব বজায় রাখবে। কার বিধান? তার মানে দেবর সাথে ঝগড়া করবে না, নিজেকে সেফ রাখবে। প্রিয় বন্ধুগণ, এখন আপনি যদি তার সাথে ওতপ্রোত চলেন, একসাথে খাওয়া দাওয়া করেন, একসাথে তার সাথে মার্কেটে যাচ্ছেন, তাহলে কি শয়তান আপনাকে অন্যায় কাজে লিপ্ত করতে পারে কি না? যখন আপনি তার সাথে সামনে যাচ্ছেন না, নিজেকে বাঁচিয়ে রাখছেন, দূরত্ব বজায় রাখছেন, সেও তো আপনি তো একই ঘরে বসবাস করেন, সে পাকশাক করবে ঠিক, কিন্তু আপনার মাও তো আপনাকে খাবার রেডি করে দিবে, অথবা আপনি নিজে নিয়ে খাবেন, কারণ যেহেতু সে আপনার ভাবি, সে আপনাকে পরিবেশন করতে হবে, তার সামনে বসে বসে খেতে হবে না, এটা তো করা যাবে না, ইসলাম নিষেধ এটা। সেও তো একই ফ্যামিলিতে বসবাস করেন বলে সে পাকশাক করবে ঠিক, কিন্তু আমি তার সাথে একবারে খোলামোলাভাবে চলা যাবে। এই জন্য তো বলছে তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না। এই যে ওপেন চলাফেরা করা, এটা হচ্ছে কাছে যাওয়া। ঠিক এইটাই আপনাকে, এই চলাফেরাটাই একসময় তাকে অন্যায় কাজে লিপ্ত করে। কি বাস্তবতা এমন না? একসাথে হয়তো আপনি একটা অফিসে আছেন, একটা নারী সেখানে হয়তো জব করে, আপনি যদি তার থেকে দূরত্ব বজায় রাখেন, তাহলে তার মাধ্যমে আপনার ঈমান ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু তার সাথে আপনার দূরত্ব বজায় চলছেন না, একসাথে খাওয়া দাওয়া করতেছে, একসাথে হাসাহাসি চলাফেরা একসাথে, তাহলে একসময় আপনাকে শয়তান অন্যায় কাজে লিপ্ত করতে, আমরা মানুষ তো, এই জন্য আল্লাহ বলছেন জিনা ব্যভিচারের কাছেও যেও না। সুতরাং যারা চোখের হেফাজত করে না, তাদের রোজার কোনো লাভ নাই। আমরা সকলে ওয়াদা করি এই চোখ দিয়া গুনার কাজ করব না, ইনশাআল্লাহ বলেন না? আমি আমাকে বলতে, সকলকে বলতেছি। কয়টা গেল? কয় প্রকারের লোক? নাম্বার 1 যারা জবানের হেফাজত, নাম্বার 2 চোখের হেফাজত করে না, নাম্বার 3 হলো যারা কানের হেফাজত করে না। রোজাও রাখছে, সারাদিন গান বাদ্য শোনেন, আরে ভাই কোরআন তেলাওয়াত শোনেন। রোজাও রাখছে, যেখানে গালিগালাজ হয়, গীবত শেখায়ত হয়, সেখানে গিয়ে শুনতেছে, কারণ গীবত শেখায়ত করা যে অপরাধ, শোনা কি একই অপরাধ। সুতরাং এই কান দিয়ে দেখা যায়
নিজের স্ত্রী ফোন করলে 1 মিনিট কথা বলে না, ধমক দিয়ে মোবাইল রেখে দেয়। যদি অন্য নারী রিং দেয়, মাশাআল্লাহ এত সুন্দর কথা বলতে পারে, অথচ যে ভাবির সাথে তার স্ত্রীর সাথে কথা বললে প্রত্যেকটা কথা হাসি দিয়ে কথা বলা, আপনার স্ত্রী ফোন করছে তাকে সালাম দিয়ে তার সাথে সুন্দর ব্যবহার করা, প্রত্যেকটা কথা সৎকার সওয়াব, যেরকম সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ একটা নারী, একটা বোন, স্বামী ফোন করছে তাকে ডার্লিং বলে, ভালোবাসার মানুষ বলে তার সাথে সুন্দর কথা বলা, প্রত্যেকটা কথা সৎকার সওয়াব, যেরকম সুবহানাল্লাহ। স্বামীর সাথে একটু সুন্দর কথা বলে না, কিন্তু অপর পুরুষ হইলে মাশাআল্লাহ এত সুন্দর কথা জানে, কি আছে নাকি নাই? আবার ওই পুরুষটা একই স্ত্রীর সাথে সুন্দর কথা বলে না। অন্য নারী হইলে মোবাইল গরম হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জে লাগাই পর্যন্ত কথা শুরু করে, ঘন্টার পর ঘন্টা। ব্যালেন্স শেষ হয়ে গেলে আবার ব্যালেন্স পুড়ে এনে বিকাশ থেকে তারপরও কথা বলতে হবে। অত স্ত্রীর সাথে 2 মিনিট কথা সুন্দর মতো বলে না। কি এমন পুরুষ সমাজে নাই? আবার এমন নারী সমাজে নাই? সুতরাং যারা কানের হেফাজত করে না, এ জবান দিয়ে সত্যটা গ্রহণ করে না, অশ্লীলতা গ্রহণ করে, তাদের রোজা রাখার কোনো লাভ। ভাই কথাকে বুঝাচ্ছে কিনা? কয়টা গেল? 3 প্রকারের লোক গেল। 4 নাম্বার হলো রোজাও রাখলো সুদি কারবারও করে, রোজাও রাখলো ঘুষও খায়, আছে নাকি নাই? এমন অফিসার আছে রমজান মাসে ঘুষ হাতে নেয় না, যখন ঘুষ দিতে আসে, যখন টেবিলের নিচে দিয়ে হাতে দিতে চায়, এই রমজান মাস জানোস না তুই? স্যার আপনারা কইছেন এত টাকা লাগবে, কারণ কি হাতে দিবি নাকি? এটা রোজার মাস না, ডয়ার টান দেয়, এখানে থুয়ে যান, এখানে রাখ, মানে হাতে ধরবে না। নাউজুবিল্লাহ বলতেন, কত বড় শয়তান চিন্তা করেন। হাতে ধরলে তো এটা অপরাধ, রমজান মাস না, হাতে কিভাবে ধরে? ডয়ারে রেখে যান। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজে বহু আছে রোজাও রাখে, রোজাও রাখে, বড় দায়িত্বে আছে, 1 নম্বর ঘুষখোর। এমন রোজাদার সমাজে আছে কিনা বলেন? দেশে আছে কিনা? তাদের রোজার কোনো দরকার নাই, ঠিক কিনা? রোজাও রাখে, আবার সুদি কারবার বন্ধ নাই, রোজাও রাখে, সুদি কারবার বন্ধ নাই, সুদে লিপ্ত, গন্ডি সুদ। এমন সুদখোর রোজাদার সমাজে আছে নাকি নাই? তাদের রোজার কোনো দরকার, কোনো লাভ আছে? রোজাও রাখে, সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেয়। বিভিন্ন দেশে আমরা খোঁজ নিয়েছি, দেখেছি রমজান মাস আসলে দ্রব্য মূল্যের দাম কমিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোম্পানিগুলো একটু ছাড় দিয়ে দেয়, দ্রব্য মূল্যের দাম কমিয়ে দেয়, ঠিক কিনা? আর বাংলাদেশে কথা কয় না, বাংলাদেশে বাড়িয়ে দেয়। দেখবেন রোজা আসছে, প্রথম দেখবেন নিত্য পণ্যগুলো এত দাম, চড়া দাম। আর আমরা একটু নাদানি কাজ করি। আপনার কে বলছে একবার 5 কেজি ভুট কিনতে? আপনি আধা কেজি কিনেন, 1 কেজি কিনেন, তাহলে তো বাজারে কি হবে না, মানে এভাবে মানে চাহিদা বেড়ে যাবে না, চাহিদা বেড়ে যায়, তারা আবার দাম বাড়িয়ে দেয়। এই জন্য আমাদেরও উচিত আমরা 1 কেজি কিনবো, পরে আবার কিনবো, অসুবিধা কি? কে বলছে একবার ফ্রিজ ভর্তি করতে হবে, মুরগি 10টা কিনতে হবে একসাথে? আপনি একটা কিনেন, প্রয়োজনে মাছ 2 কেজি একটা কিনেন, 1 কেজি একটা কিনেন, এটাই 2 দিন যে 1 দিন যাবে, অসুবিধা নাই, পরে আবার কিনবো। আমরা ফ্রিজ ভর্তি করতে হবে, মনে হয় যেন আর খাবার খাবো না আমরা। এই জন্য আমাদের কিছু সমস্যা আছে। কে বলছে এইভাবে তাড়াহুড়া করে বাজার করার জন্য? ওই দেখেন যখন করোনা ভাইরাস আসছিল, মানুষ তাড়াহুড়া করে যেন কিনা শুরু করছে, তখন দাম বেড়ে গেছে, ঠিক কি না? এগুলো করবেন না। আপনি বাসবেন কিনা নিশ্চয়তা কি? ব্যবসায়ীরা দেখবেন এই রমজান আসলে তারা খাবার আগে স্টক করে রাখে, পরে কৌশলে দামটা বাড়িয়ে দেয়, নিজেরা সিন্ডিকেট করে 100 টাকার মাল 120 টাকা 50 টাকা বেড়িয়ে দেয়, ঠিক কিনা? যারা এই সমস্ত ব্যবসা করে সিন্ডিকেট করে, এরা কিন্তু আবার যোগাযোগ আছে, যারা মূল ব্যবসায়ী, যারা গ্রামে ছোটোখাটো ব্যবসা, তাদের কথা বলছি না, এরা সিন্ডিকেট কীভাবে করবে? যারা বড় বড় ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, বড় বড় আড়তের মালিক, বড় বড় তারা যারা এভাবে গোডাউন দিয়ে দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় খাবারগুলো আটকিয়ে রাখে, তারাই কাজগুলো করে। তখন তারা দেখা যায় রাতারাতি এভাবে দাম বাড়িয়ে দেয়। দেখেন না, পেঁয়াজের কেজি
রাত্রে দেখলো 100, সকালে হয়ে যায় 150, বিকেলে যেতে যেতে 200। দেখেন না, হয়েছে না? কয়দিন পরে 300। অথচ মানুষ দিয়ে এগুলাই দেখা যায় পেজ এগুলো আগেও ছিল। প্রিয় বন্ধুগণ, যে কথাটা বলছি, যারা উপার্জন হালাল খাবে না, উপার্জন হারাম উপার্জন, তাদের রোজা রাখার কোনো দাম, কোনো লাভ আছে? কোনো লাভ, কোনো দোয়াই তো কবুল হবে না। এক সাহাবী পর্যন্ত কাবা ঘরে গিয়ে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা ওহী পাঠে জানাইছেন, মাতআমু হারামুন মালবাসু হারামুন মাশরাবু হারামুন ফাআন্না ইস্তাজাবু লিযালিক। আমার কাছে কাবা ঘরে এসে দোয়া কি করলে কি লাভ হবে? তোর বাড়ি হারাম, গাড়ি হারাম, জায়গা জমি হারাম, জামা হারাম, খাইছোস হারাম, কোনো লাভ আছে? সুতরাং যারা হারাম খেয়ে রোজা রাখবে তাদের রোজা রাখার কোনো লাভ নেই, কোনো লাভ নাই। এ কয় প্রকার গেল? কয় প্রকার গেল? 5 নাম্বার হচ্ছে যারা কোরআন নাজিলের মাসে কোরআনের বিরোধিতা করে। এই মাসটা কি নাজিলের মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলে। কোরআন নাজিলের মাস, কোরআনের কারণে মাসের মর্যাদা বেড়েছে, ঠিক কিনা? কোরআনের কারণে রাতের মর্যাদা বেড়েছে। যদি এই মাসে কোরআন নাজিল না হতো, মাও তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। যে ব্যক্তি রমজান মাসে একটা নফল কাজ করবে, আল্লাহ তাআলা তাকে একটি ফরজের সমান সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। ওয়া মান আদ্দা ফরিদাতান ফীহি কামান কানা আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মুবারকে একটা ফরজ কাজ করবে, আল্লাহ তাআলা একটা ফরজকে 70টি ফরজের সমান সওয়াব দিয়ে দিবে। আজকে যে আমরা মসজিদে আসছে সালাত জুমা আদায় করার জন্য, বলুন দেখি কয়টা জুমা সওয়াব হবে? অন্তত কয়টা? 70টি। আল্লাহু আকবার বলে। আল্লাহ আরো বাড়াইতে পারেন, বিভিন্ন হাদিস আছে আরো বাড়াই দিবেন। আমার ভাইয়েরা, কোরআনের কারণে রাতের দাম বেড়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস থেকে একটা মাত্র রাত্র লাইলাতুল কদর, রমজানের শেষ দশক অথবা রমজানের শেষ বিজোর রাত্রগুলো। বুঝাচ্ছে কিনা? নির্দিষ্ট রাত্রি না, হয়তো রমজানের শেষ দশকের বিজোর রাত্রিগুলো অথবা শেষ দশক। হাদিসে 2 রকম আসছে, ফাতলুবুহা ফিল ভিত্রি মিনহা, বিজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর খোঁজো অথবা শেষ দশকে খোঁজো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা কি বুঝতে পারলাম? কোরআনের কারণে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে, জন্য রাতের দাম বেড়ে গেছে, দিনের দাম কি বলে মাসের দাম বেড়ে গেছে। পাশাপাশি আমরা আরো দেখি, এই যে কোরআন আমরা পড়ি, একটা ছোট্ট কাঠের বা প্লাস্টিকের কি বলে, রেহাল বলে। এই রেহালটা সেগুন কাঠ দিয়ে বানান, সেগুন কাঠ দিয়ে বানায়, কি তুলা গাছ, আম গাছ, নর্মাল কাঠ দিয়ে বানায়, ঠিক না? সেগুন গাছের সোফা খাট শুয়ে রয়েছি আমরা, কিন্তু আম গাছের তক্তা দিয়ে বানাইছে সেই রেহাল অথবা প্লাস্টিকের রেহাল, সস্তা কাঠের। কিন্তু ওই সস্তা কাঠ রেহালটা পায়ে লাগলে আমরা চুমু খাই, ঠিক কিনা? আবার কেউ আবার কপালে দিবেন না। এই কপালটা কার জন্য? কপালে দেওয়া যাবে না, সর্বোচ্চ কি করবেন? চুমু খেতে পারবেন। চুমু দিয়ে আমরা বুঝাচ্ছি আমরা তাকে সম্মান করি, কারণ এর রেহালটা লেগেছে কোরআনের সাথে, ঠিক কিনা? দামি কাপড় দিয়ে আপনি জামাটা বানাইলেন, টরে কাপড়ে জামাটা পরলেন, এরপরে পুরাতন হয়ে গেলে এটা দিয়ে ফ্লোর মোছেন, ঠিক কিনা? আমরা কিন্তু টরে কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানাই না, কম দামি কাপড় দিয়ে বানাই। কম দামি কাপড় হওয়া সত্ত্বেও
পুরাতন হয়ে গেল, পায়ে লাগলে সঙ্গে সঙ্গে আমরা চুমু খাই। সুবহানাল্লাহ। কাপড়ের দাম বাড়ছে কিনা? কিসের কারণে? আওয়াজ দিবেন না, কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের কাপড়ের দাম, গিলাপের দাম বেড়ে গেল। কোরআনের কারণে কাঠের দাম বেড়ে গেল। কোরআনের কারণে রাতের দাম বেড়ে গেল। কোরআনের কারণে মাসের দাম বেড়ে গেল। আমরা যদি কোরআনটাকে মানি, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমার দাম আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে আমার মর্যাদা পৌঁছে যাবে, আল্লাহ আমাকে মর্যাদাবান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। রোজাও রাখলো। কোরআন এমন এক কিতাব, তিবিয়ানান লিকুল্লি শাই, এক্সপ্লেনিং ক্লিয়ারলি এভরিথিং। মানবতার জীবনে যা কিছু দরকার সব কোরআনে আছে নাকি নাই? অর্থনীতির কথা নাই? একটা দেশের অর্থনীতি সেক্টর কিভাবে চলবে কোরআনে আছে কিনা? দেশের আদালত কিভাবে চলবে কোরআনে নাই? আছে, আছে। আমার দাম্পত্য জীবন কিভাবে চলবে আছে কিনা বলেন? আমার ভাইয়েরা, কোরআন তেমন এক কিতাব, শাসন ব্যবস্থা কেমন হবে তাও কোরআনে আছে। আমার ভাইয়েরা, শাসক তার ভূমিকা কেমন হতে হবে, আর যারা প্রজা জনগণ তাদের কার্যক্রম কেমন হতে হবে দেশের জন্যে, সব কথা কোরআনে আছে নাকি নাই? এখন দেখা যায় রোজাও রাখলো, কোরআন দিয়ে দেশ চলবে, সমাজ চলবে, কোরআন দিয়ে অর্থনীতি চলবে, কোরআন দিয়ে আল্লাহর বিধান দিয়ে সমাজটা পরিচালিত হবে। এই কথাগুলা বললে যারা মেজাজ গরম করে ফেলে, এমন লোক আছে কিনা? তাদের রোজার কোনো দরকার? আপনি কি দরকার রোজার আপনার? আপনি যদি কোরআনের আইনের বিরোধিতা করেন, কোরআনের বিধানের বিরোধিতা করেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সমাজ চালিয়েছে কোরআন দিয়ে, বর্বর জাতিগুলাকে, জাহেলিয়াতের মানুষগুলাকে কোরআন দিয়ে, স্বর্ণের আপনার এই জাহেলিয়াতের লোকগুলাকে স্বর্ণযুগের, এদের স্বর্ণযুগে এদেরকে স্বীকৃতি দিয়েছেন, অর্থাৎ শ্রেষ্ঠ যুগ স্বীকৃতি দিয়েছেন। যে লোকগুলো ছিল একেবারে জাহান্নামের কিনারায়, এরা হয়ে গেলো জান্নাতি মানুষ। কিসের বরকতে বলে? কথা কয় না, কিসের বরকতে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ উম্মত হয়েছেন কিসের বরকতে? কোরআনের বরকতে। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ যুগ নবীজি বলেছেন আমার যুগ। নবীজির সময়টাকে, যুগটাকে নবী শ্রেষ্ঠ যুগ বলেছেন। কিসের মাধ্যমে বলেন দেখি? কোরআনের মাধ্যমে। এখন প্রিয় ভাইয়েরা, যে কোরআনের মাধ্যমে জাহান্নামের কিনারার লোকগুলো জান্নাতি হয়ে গেল, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের শুভ সংবাদ সাহাবীরা কেউ কেউ পাইছেন কিনা বলেন? কি মানার কারণে? কথা বলেন, কি মানার কারণে? এখন আপনি রোজাও রাখলেন, কোরআনের আইনের বিরোধিতা করলেন, কোরআন দিয়ে সমাজ চলবে, দেশ চলবে, কথাগুলো বললেন, মেজাজ গরম করে ফেলেন। যে নবী কোরআন দিয়ে সমাজ পরিচালিত করেছেন সে কথাগুলো মানতে চান না, তাহলে আপনার রোজা রাখার কি লাভ, কি দরকার? ঠিক কিনা? কোরআনের কারণে যে মর্যাদা হয়ে গেল, রাত মর্যাদাপূর্ণ হয়ে গেল, মাস মর্যাদা হলো, একটা কাঠের রেহাল মর্যাদা হয়ে গেল, একটা সস্তা কাপড় মর্যাদা হয়ে গেল, জাহেলিয়াতের লোকগুলো জান্নাতি হয়ে গেল কোরআনের কারণে। আপনি সেই কোরআনটাকে অস্বীকার করতেছেন, কোরআনের বিধান মানতে চান না, বরং কোরআন বিরোধী চিন্তা চেতনা আপনার মানসিকতা লালন পালন করে, তাহলে আপনার রোজা রাখার কোনো দরকার ভাই। কথাটাকে বুঝাতে কষ্ট হয়েছে, হয়তো আমি একটু শক্ত করে বলছি নাকি? কথাটা কি মিথ্যা না সত্য? সুতরাং সত্য কথা বিরোধিতা করলে কি লাভ আপনার রোজা রাখা? এই কয় প্রকারের লোক? 5 প্রকার লোক অন্তর্ভুক্ত হওয়া যাবে না, হলে আমার রোজার কোনো লাভ হবে না। আল্লাহ কবুল করুক, আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, আমি রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমরা মন ঘাবড়াবে না, না খেয়ে থাকা সারাদিন, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা কষ্টকর, এই জন্য মন ঘাবড়াবে না, কারণ তোমাদের আগে যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল।
এমনকি এমন রোজা ছিল, রোজা অবস্থায় কথা বলা পর্যন্ত নিষেধ ছিল। এমন রোজা ছিল, আজকে ইফতার করছেন, পরের দিন ইফতার করবেন, সাহারির ব্যবস্থা ছিল না। আমরা তো সাহারি খেতে পারি, সারা রাত খাওয়ার সুযোগ আছে। শুধু দিনের বেলা খাবো না, সূর্য অস্ত পর্যন্ত, শুভে সাদিক থেকে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন তোমরা মন ঘাবড়াবে না, একটু সময় না খেয়ে থাকবে, কষ্ট হবে। আগেও এরকম আমি রোজা দিয়েছি। কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ বলেন। কি অর্জন? সকলে বলেন, কি অর্জন? তাকওয়া অর্জন করতে পারো। আমার ভাইরা, তাকওয়াটা কি? তাকওয়ার অনেক দৃষ্টান্ত আছে, তাকওয়ার অনেক উদাহরণ আছে। আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু এটা বোঝাচ্ছি সংক্ষেপে। আমার বন্ধুগণ, যারা গাড়ি চালায়, প্রাইভেট কার চালায়, মোটর সাইকেল চালায়, ওই গাড়ির মধ্যে ব্রেক আছে। কি আছে? যত দামি গাড়ি হোক না কেন, আপনি এক্সপার্ট, আপনি খুব এক্সপার্ট ড্রাইভার, খুব দক্ষতা আপনার আছে, ভালো ড্রাইভার, গাড়িটাও দামি, কিন্তু গাড়ির ব্রেক নাই, আপনার এই দক্ষতার কোনো মূল্য আছে? কারণ গাড়ির কি নাই? ব্রেক ছাড়া গাড়ি, যত দামি গাড়ি হোক না কেন, 3 কোটি টাকার গাড়ি আপনাকে দিনে চালানোর জন্য বলছে দরকার নেই, আমাকে একটা আমার অটো দাও, তখন আমি অটো চালিয়ে যাবো। ব্রেক, যেই অটোতে কি আছে? ব্রেক আছে। আমার এত দামি গাড়িতে উঠবো না যে গাড়ির কি নাই? ব্রেক নাই। কারণ ব্রেক ছাড়া গাড়ির নিরাপত্তা, এটা থামানো যায় না, ব্রেক দিয়ে ধরা যায় না। ব্রেকটা কেন? সামনে যানজট এসছে, ব্রেক চাপা দিয়ে আপনি থেমে গেলেন। সামনে গর্ত আসছে, গর্তের মধ্যে যাতে না পড়তে হয়, ব্রেক চাপা দিয়ে থেমে গেলেন। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, আপনি ব্রেক চাপা দিয়ে থেমে গেলেন। আমার বন্ধুগণ, ঠিক মানুষের জীবনের তাকওয়াটা হলো একটা ব্রেকের মতো। আল্লাহু আকবার। সুদ খাওয়ার সুযোগ আছে, 1 লক্ষ টাকা আছে, বললো যে বেশি সময় লাগবে না, 2-3 বছরের মধ্যে তুই 10 লাখ টাকার মালিক হয়ে যাবে, এখানে খাড়া। সে চিন্তা করলো এটা তো হারাম, তাকওয়ার ব্রেক তাকে থামিয়ে দেবে। 10 লক্ষ টাকা দরকার নাই, আল্লাহ ইচ্ছা করলে আমার 1 লক্ষ টাকার মধ্যে বরকত দিতে, আমি অবৈধ লাগাবো না, আমি ব্যবসা বাণিজ্য করবো হালালভাবে, যা করবো হালাল করবো। আল্লাহ দেখবেন 10 লক্ষ টাকা না, আল্লাহ 10 কোটি টাকার বরকত দিতে কি পারেন না? পারেন না? আরে ভাই, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে হালাল ব্যবসা করে, বহু প্রমাণ আছে। খালি যে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়াইয়া অথবা অসাধু কারবার করে বড় লোক হয় তা না, হালালভাবেও আল্লাহ বড় লোক বানায়। নাকি বানান না? বহু আছে। বরং হালালভাবে পয়সাওয়ালা হলে ওই পয়সাটা গ্যারান্টি হয়, স্থায়িত্ব হয়, ধ্বংস হয় না, আল্লাহ রহমত নাজিল করেন। ঠিক কি না? আর অবৈধভাবে উপার্জন করলে একটা পর্যায়ে আল্লাহ ভিক্ষার ঝুলি হাতে দিয়ে দেয়। হয়তো সে ভালো আছে, তার ছেলে মেয়েরা না খেয়ে থাকে, একটা পর্যায়ে আসে সে সব ধ্বংস হয়ে যায়। ঠিক কি না? হারামের মধ্যে কি নাই? বরকত। হালালে বরকত আছে। তাকওয়া আপনাকে থামিয়ে দেবে না। আমি সুদে টাকা লাগাইয়া বড় লোক হতে চাই না, এটা তাকওয়ার ব্রেক। এখন যদি আপনাকে সেই ব্রেকটা না থামায়, তাকওয়াটা অর্জন না হয়, তো কি লাভ হলো? রোজা আপনার কি শিক্ষা আপনাকে দিল? আমার বন্ধুগণ, সামনে অশ্লীলতা আসছে, হালাল স্ত্রী আছে, আপনি ওইদিকে না গিয়ে অন্য নারীর সাথে আপনি আনন্দের সময় কাটানোর সুযোগ আছে। আপনি চিন্তা করলেন না, আমার হালাল স্ত্রী নিয়ে আমি সময়টা কাটাবো, অবৈধ পথে আমি যাবো না, যতে আনন্দ হোক, এই আনন্দ আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইবে। ঠিক কি না? আমি ওইদিকে যাব না। আমি সৌন্দর্যের দিকে তাকাতে চাই। আল্লাহ তাআলা আমার জন্য একটা হালাল স্ত্রীর ব্যবস্থা করছেন, তার সম্পূর্ণটা দেহ আমার চোখকে শান্তি দেওয়ার জন্য ব্যবস্থা করছেন কে? আল্লাহ। তাহলে আমি অশ্লীল ভিডিও দেখব না। অশ্লীল ভিডিও, পর্নোগ্রাফি দেখলে পরে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুব্বা ফি আইনাইহি আনুকু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি অশ্লীল নারীর দৃশ্য দেখবে, সরাসরি হোক অথবা ভিডিওর মাধ্যমে হোক, অশ্লীল নারীর চেহারা যে দেখবে, অশ্লীল নারীর দৃশ্য যে দেখবে, অশ্লীল নারীর আকর্ষণ যে দেখতে চাইবে,
আল্লাহ তাআলা যেই এই অন্যায় কাজে লিপ্ত হবে তার চোখের মধ্যে শিশি গলে ঢেলে কিয়ামতের ময়দানে চোখগুলাকে অন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ বলে। এখন যদি আপনার চোখের মধ্যে একটু মোমবাতির ফোঁটা পড়ে, মোমবাতি জ্বলতেছে, শুধু একটু মোমবাতির ফোঁটা পড়ছে, দেখবেন যে চোখের কি অবস্থা হয়, ঠিক কি না? আর শিশি গলা, শিশি পর্যন্ত দুনিয়ার যে শিশি গলা ঢালাই হয় ওইটা ভাঙা যায় না, এটা এত যে শক্ত হয় এটা ভাঙা যায় না। আর জাহান্নামের শিশি এটা কত কঠিন হবে। আজকে থেকে ওয়াদা করি, আল্লাহ তাআলা আমার জন্য হালাল স্ত্রীর ব্যবস্থা করেছেন। আল্লাহ আমার চোখটাকে তুমি, আল্লাহ আমার চোখটাকে তুমি অন্যায় কাছ থেকে হেফাজত করো, আমিন বলেন। যার তাকওয়া আছে, অশ্লীল ভিডিও সামনে আসছে সেটা টান দিয়ে ফেরা ডিলিট করে ফেলবো, তো এর থেকে দূরে সরে যাবে। সামনে অশ্লীল নারী পড়ছে, নজরে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিবে, তাহলে তার মধ্যে কি আছে? কথা কয় না, কি আছে? তাকওয়া নামক ব্রেকটা, তাকওয়া আছে তার মধ্যে। অশ্লীল নারীরা সামনে পড়ছে, চোখ ফিরিয়ে নিয়েছে, তার মধ্যে কি আছে? তাকওয়া আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, রোজা আসছে আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কি না? আরো অনেক কথা আছে, আগামী জুমাতে আলোচনা করবো আল্লাহ সুযোগ করে দিলে। আমি যে কথাটা আরেকটু বলতে চাই, রোজা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মুবারকে মারাদাতুশ শায়াতিন, শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হয়, শয়তানকে বেঁধে রাখা হয়। সকলে জবাব দেন, রমজান মাসে শয়তানকে ছাড়া নাকি বন্ধ আছে? শয়তানকে বেঁধে রাখছে কে? আল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ রমজান মাসে মুসল্লি বেশি, ঠিক কি না? রমজান মাসে মানুষ নামাজি বেশি, রমজান মাসে মানুষ ভালো কাজ বেশি করে, ওই শয়তানদের বাধা আছে, প্রমাণ হয়েছে না? কিন্তু প্রশ্ন হলো, রমজান মাসেও তো তাসের আড্ডায় বসা আছে, রমজান মাসেও তো জুয়ার আড্ডায় বসা আছে। আমি যে কথাটা বোঝাচ্ছি মনোযোগ দিয়ে শোনা, রমজান মাসে নারীরা প্রকাশ্যে সিগারেট টানে, দেখছেন কি না? প্রকাশ্যে সিগারেট টানে শাহবাগী নারীরা, প্রকাশ্যে সিগারেট টানে, তারা প্রতিবাদ করে যে সিগারেট মানে সে প্রকাশ্যে সিগারেট টানতেছে, একজনে বাধা দিয়েছে, মুরব্বী মানুষ, বলছে না এইভাবে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা তো অন্যায়। কেন বাধা দিল? আরেকজন ভাইয়ে বাধা দিল। কেন বাধা দিল? তাকে এই রমজান মাসে পর্যন্ত যে অশ্লীল কাজ, অর্থাৎ সে বিশ্রী পোশাক পরে, শর্টকাট পোশাক পরে, অশালীন পোশাক পরে মেয়েগুলাকে বেড়ে গেল। একজন ভাই বলছে এটা তো ঠিক না, কেন বাধা দিল? এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে রমজান মাসে, নাউজুবিল্লাহ। এই বাংলাদেশের মধ্যে, বাংলাদেশে এই অবস্থার মধ্যেও একজন নারী অশ্লীল পোশাক পরে বের হলো। হ্যাঁ, পোশাকের স্বাধীনতা আছে, তাই বলো তো আপনি অশ্লীল পোশাক পরে বের হতে পারবেন? আপনি শালীন পোশাক পরেন। এটা বাংলাদেশ, পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশ। আপনি সংবিধান পড়ে দেখেন, সেখানেও অশ্লীলতা ছড়ানোর অনুমোদন নেই। স্বাধীনতা বলে আপনি শর্টকাট পোশাক পরে, আপনার এই দেহের বিশেষ গঠন প্রকাশ করে আপনি চলবেন না, এটা বাংলাদেশের আইনও এই সুযোগ দেয় না, ইসলাম তো দেয় না। এখন দেখা যায় একজন লোক গিয়ে বাধা দিল, বাধা কেন? তাকে গ্রেপ্তার করা হলো। এটা জঘন্য অপরাধ করেছে, কথা কোন ঠিক কিনা? আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। প্রকাশ্যে মেয়েরা সিগারেট টানতেছে, একজন ওর বাধা দিল, কেন বাধা দিল? তার বিরুদ্ধে লেগে গেল। এরপরে প্রকাশ্যে সিগারেট, রমজান মাসে প্রকাশ্যে সিগারেট টেনে টেনে মিছিল করতেছে বাংলাদেশে। একজন ইমানদার কখনো সেটা মানতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর বাংলাদেশে আইনও আছে, প্রকাশ্যে ধূমপান করলে 100 টাকা জরিমানা। আইন থাকা সত্ত্বেও দেখা যায় প্রকাশ্যে ধূমপানের জন্য অধিকার চাচ্ছে। আমরা কোথায় আছি? পবিত্র রমজান মাসে দিনের বেলা প্রকাশ্যে মেয়েগুলো সিগারেট নিয়ে প্রকাশ্যে রাস্তায় সিগারেট টানতেছে এই বাংলাদেশের মধ্যে। অথচ আপনারা জানেন প্রকাশ্যে ধূমপান করলে এটা দণ্ডনীয় অপরাধ, এবং পৃথিবীর বিভিন্ন দেশে এটা নিষিদ্ধ আছে, প্রকাশ্যে ধূমপান করা। এমনিও তো ধূমপান নিষিদ্ধ, আমি আগেও বলেছি। ধূমপান বিষপান, এই কথাটাকে আমরা আলে ওলামা বলছি নাকি মেডিকেল সায়েন্স বলেছেন? ধূমপান করলে হার্ট অ্যাটাক হয়, ক্যান্সার হয়, কিডনির সমস্যা হয়, ব্রেন স্ট্রোক ঘটায়, এগুলো প্রমাণিত সত্য। সুতরাং যেটা ক্ষতিকর এটা সেবন করা কি কথা কয় না কি? অবশ্যই হারাম। আর যখন ধূমপাই ধোঁয়াটা এক টান ধূমপান দিয়ে এক টানের সাথে 15 লক্ষ নিকোটিন পেটের মধ্যে যায়, বিষাদ মানে বিষ পেটের মধ্যে জীবাণু ঢোকে। এরপরে মেডিকেল সায়েন্স বলেছে ধূমপাই যখন ধোঁয়াটাকে ছেড়ে দেয় বাতাসের মধ্যে চলে যায়,
মেডিকেল সায়েন্স বলেছে এই ধোঁয়াটা বাতাসে গিয়ে আরও বিষাক্ত বিষ হয়ে যায়, আরও কঠিন বিষ হয়ে অন্যের নাকের মধ্যে যায়। তাহলে আমরা কি বাঁচতে পেরেছি? সুতরাং আমরা দাবি জানাবো, আগে যে পরিমাণ আইন করা হয়েছে 100 টাকা, এখন আমরা দাবি জানাবো যে প্রকাশ্যে ধূমপান করলে তাকে প্রয়োজনে জরিমানা করে জেলখানার মধ্যেও তাকে শাস্তি দেওয়া হোক। কথা ঠিক কিনা? সে দাবি আমরা জানাচ্ছি, তৌহিদ জনতার দাবি, যেটা ক্ষতিকর এবং মুসলিম অমুসলিম সবার জন্য তো ক্ষতি। ধূমপান ক্ষতি শুধু মুসলমানদের ক্ষতি, নমুসলিমদের ক্ষতি, অমুসলিমদের ক্ষতি। আর ধূমপান অভ্যস্ত মেয়েগুলাই দেখেন, এরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মেয়েগুলা প্রকাশ্যে ধূমপান করে। এদের আব্বা আম্মা নাই, ধূমপানের সাথে এদের সাথে দুর্গন্ধ মুখের মধ্যে সৃষ্টি। অনেক স্বামী স্ত্রী আছে, স্বামীর মুখের ধূমপানের দুর্গন্ধে স্ত্রী ঠিক মতো ঘর সংসার করতে পারে না। ঠিক কি না? ধূমপান করলে মুখের মধ্যে কি হয়? দুর্গন্ধ হয়। এমনকি এরা বাথরুমে গেলে পর্যন্ত বাথরুমের ভিতরে দুর্গন্ধ হয়। আমার এক কলিগ ছিল, সে অমুসলিম। আমি কি, বাবু আপনি তো কাজটা কি করলেন, বাথরুমে টানলেন কেন? হাসি দেখে, হুজুর আসলে বাথরুমে টানি নাই, আমি যে আগে যে ধূমপান সবসময় ধূমপান করি। উনি আবার একটা কাজ ছিল, অফিসে করতো না বা আমাদের সামনে করতো না, ওই মাদ্রাসার পিছনে গিয়া উনি আমাদের করণিক ছিল, অফিস সহকারী ছিল, মারা গেছে। তো উনি ক্যান্সার আগে মারা গেছে। কিসে মারা গেছে? ক্যান্সারে মারা গেছে। তো উনি পিছনে গিয়া ধূমপান করতো। তো বাথরুমে গেলে উনি বাথরুমে ধূমপান করতো না, কিন্তু এরপরও দুর্গন্ধ হয়ে যেত। আমি জিজ্ঞেস করলাম, বাবু আপনি অবশ্যই আজকে বাথরুমে সিগারেট টানছেন? কয় না হুজুর। আমি কি গন্ধ কেন হলো? কয় আমি তো সিগারেট টানে অভ্যস্ত, তো এই জন্য গন্ধ হয়। তাহলে বোঝা গেল এরা বাথরুমে গেল, বাথরুমে সিগারেট না টানলেও দুর্গন্ধ হয়। ঠিক কি না? সুতরাং এই ধূমপান হারাম। আমরা আজকে প্রকাশ্যে যে সমস্ত নারীগুলো ধূমপান করে রমজান মাসের পবিত্রতা নষ্ট করেছে, আমরা দাবি জানাবো তাদেরকে গ্রেপ্তার করে বিচারে আনা হোক এবং আর্থিক দণ্ডের সাথে এই যারা ধূমপান প্রকাশ্যে করবে এদের এই দেশের পরিবেশ রক্ষার্থে এদেরকে প্রয়োজনে 3 দিনের জেল পাঠানো দরকার। ঠিক কি না? এই আইন করলে তাহলে দেখবেন যে সমাজটা সুন্দর হবে। আর ধূমপান যে অভ্যস্ত, ধূমপানের থেকেই যেই ছেলেটি যেই মেয়েটি জীবনে ধূমপান করে না, তার দ্বারা কোনোদিন মদের বোতল হাতে উঠতে পারে না। যে ধূমপান করে না সে ইয়াবা বাবা ডাইল গাঁজা সে খেতে পারে না। ঠিক কি না? কারণ ধূমপান হচ্ছে মাদকের প্রথম স্তর। যে ধূমপানে অভ্যস্ত হবে তার দ্বারাই পরবর্তীতে একটা পর্যায়ে সে নেশায়, কঠিন নেশা লিপ্ত হয়ে যায়, মাদকে লিপ্ত হয়ে যায়। যে ধূমপান করবে না, জীবনও বিড়ি সিগারেট হাতে ওঠে না, এই ছেলেটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তার হাতে কোনোদিন মদের বোতল উঠবে না। ঠিক কি না? সুতরাং আমরা চাই একটা ধূমপান মুক্ত সমাজ, ধূমপান মুক্ত বাংলাদেশ। এই দাবি আমরা জানাচ্ছি সরকারের কাছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলুন।